আমল করার সময় পাইলি না, নামাজ পড়ার সময় পাইলি না, আমি আল্লাহকে ডাকার সময় পাইলি না, দুনিয়াবি সব কাজকর্ম করার সময় পাইলি, পেটের ফিকির করার জন্য সময় পাইলি, নামাজ পড়ার সময় পাইলি না, অবহেলায় জিন্দেগি চলিয়া গেল। পিছন ফিরে তাকাইয়াও দেখলি না বান্দা, তোর জীবনের সূর্য লাল লাল হয়ে ডুবিয়া যায়, একটা বার তোর হুঁশ হইল না, তুই পিছন ফিরে তাকাইলি না, দুনিয়ার পাগল হয়ে গেলি বাড়িঘর বানানোর জন্য, ধনসম্পদ বানানোর জন্য। আল্লাহ বলে বান্দারে, ও বান্দা একবার তাকাইয়া দেখো, দেই ধনসম্পদের জন্য বাড়ি বাড়ি ঘুরলি রে, সারাটা জীবন ধ্বংস করে দিলি, যাওয়ার শেষ বিদায়ের সময় তোর বাড়ি ঘর সব সম্পত্তি পড়ে রইল, একটা বারো ভাবলি না যাওয়ার সময় শূন্য হাতে যাইবি, একটা বারো ভাবলি না। যেই জায়গা জমির জন্য দৌড়াইলি, যেই সম্পদের জন্য দৌড়াইলি, যাওয়ার বেলায় মনে করবি মারা যাওয়ার 3 ঘন্টা পরে তোরে মাটি দেওয়ার জন্য মানুষ ব্যস্ত হয়ে পড়বে, 3 ঘন্টা পরে যে তোকে মাটি দিবে, ও বান্দারে আর জীবনে তোর কবর কেউ লইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বেলা যখন শেষ হইবে পারের তরি পাবি না, সময় থাকতে রাসূল তরে পথ করে নাও সাধনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। আমরার মনের বেদনা বুঝাইলে কেউ বোঝে না, আমরার মনের বেদনা বুঝাইলে কেউ বুঝে না, শুনাইলে কেউ শুনে না, শুনাইলে কেউ শুনে না, শুনেন শাহে মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মেহেরবানি করে পবিত্র জুমার দিন আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত হাজির হওয়ার তৌফিক আল্লাহ এনায়েত করেছেন। পড়ি আলহামদুলিল্লাহ। শুকরিয়া ওই নবীর নুরানি কদম মোবারকে যিনি রহমাতুল আলামিন দয়ার নবীজি, যেই নবীর উম্মত আমাদেরকে আল্লাহ বানিয়েছেন, সেই নবী সরওয়ারে দু আলম ওনার নুরানি কদম মোবারকে দরুদ ও সালাম পেশ করছি। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ যে আমাদেরকে ওই নবীর উম্মত বানিয়ে পাঠিয়েছেন। আবারও দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হাজিরিন, আজকের বিষয়টি হলো হালাল ও হারাম সম্পর্কে বিষয়। সরওয়ারে কায়নাত যিনি রহমাতুল্লিল আলামিন দয়ার নবীজি, উনি আমাদেরকে কি উপদেশ দিয়ে গেছেন? যেই নবীজি আমাদেরকে বলেছেন আমাদের হায়াত ও জিন্দিগি সব কিছু আল্লাহর জন্য। মৌত হায়াত মেরে দুনু তেরে লিয়ে হে, আপনার জন্য হায়াত এবং মৌত, আমাদের সময় শুরু আছে শেষও আছে। এই সময়টাকে আল্লাহ আমাদেরকে যে হাদিয়া করেছেন, আমি আল্লাহ কেনই বা বানাইলাম? আমি আল্লাহ বললাম ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার বান্দা শুধু আমিই ছিলাম, আর কোনো কিছুই ছিল না। আমার দয়া মায়া হইছে, আমি দুই একদিনের জন্য এই দুনিয়াটা বানাইছি। কেন রে বান্দা বানাইলাম? তার উদ্দেশ্যটা কি? আল্লাহ বলেছেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়ার বান্দা বান্দির দল, দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ ছিলাম। এই দুনিয়ার জমিন কোনো কিছুই ছিল না। আমার আল্লাহর দয়া হইছে, আমার আল্লাহর মায়া হইছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার এই প্রেম বাতাস থেকে এই দুনিয়ার জমিন পানি পানি ছিল। এই দুনিয়ার জমিন বলতে কোনো অস্তিত্ব ছিল না। যখন আমার আল্লাহর হাওয়া, প্রেমের হাওয়া বইছিল, ওই প্রেমের হাওয়ার থেকে একটা শক্ত মাটি তৈরি হয়েছিল। ওই দুনিয়ার জমিনকে আল্লাহ ভূখণ্ড বানাইয়া দেয়। ও বান্দা, তোমাদেরকে আমি আল্লাহ বানানোর আগে তোমাদের বসবাসের জায়গা করেছি। দুনিয়ার জমিনে বান্দা বান্দি তৈরি করব। এরা দুনিয়ার জমিনের মধ্যে যাবে, এরা থাকবে কয়েকদিন, বেড়াবে খাবে। 60-80 বছর 100 বছরের উপরে এই দুনিয়ার জমিনে মানুষ বাঁচে না। আগের যুগের মানুষ 100-200 বছর দুনিয়ার জমিনের মধ্যে থাকতো। এবারকার মানুষ 100 বছরের উপরে অনেক মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া যায়। এই সাময়িক দিনের জন্য আমি আল্লাহ তোমাকে যখন পাঠাইয়া দেই, তোমাকে আমি জিজ্ঞেস করেছি বান্দা দুনিয়ার জমিনের মধ্যে যাইয়া আমার বান্দা দুনিয়ায় তুমি কি করবে? আমার কাছে ওয়াদা করে যাও। আল্লাহর দরবারে ওয়াদা করলাম, আল্লাহ ও আমার রব, দুনিয়ায় পাঠাও, দুনিয়ার জমিনের মধ্যে যাইয়া তোমার গোলামি করব হে রব। মাবুদ গো, ও আল্লাহ, তোমার ইত্তেবা ছাড়া আর কারো ইত্তেবা করব না। এই ওয়াদা করে যখন ফেরেশতারা বান্দা নিষেধ করেছে, ও আল্লাহ ইবাদতের জন্য আমরাই যথেষ্ট, বান্দা বান্দির প্রয়োজন নাই। আল্লাহ বলে বান্দারে, ও আমার বান্দা, ফেরেশতাদের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করিয়া আমি আল্লাহ তোমাকে দয়া করে মায়া করিয়া দুনিয়ার জমিনে পাঠাইছি। চলতে ফিরতে উঠতে বসতে যে তুমি আমাকে ভুলে গেলে,
এমন একটা মুহূর্ত সময় আসবে স্মরণ করার কোন সময় পাবি না। অবহেলা করতে করতে হঠাৎ করে দেখবি বান্দা দুনিয়ার মধ্যে দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ করে দেখবি মালাকুল মউত হাজির হয়ে গেছে। আল্লাহকে ডাক দিবি, মালিক ইবাদত করার তো সময় পাইলাম না রে, আল্লাহ রে ইবাদত করার একটু সময় করে দে রে মালিক, ইবাদত করে তোর দরবারে আসবো, আমি তাওবা করতে আসতে পারি নাই। আল্লাহ রে দুনিয়াতে যে উদ্দেশ্যে পাঠাইছিলি আল্লাহ, এই উদ্দেশ্যটা আমি সফল করতে পারি নাই। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা তোমাকে যখন আমি আল্লাহ বানাইয়া দেই তখন তুমি আমাকে ওয়াদা করে গিয়েছিলে, তোমাকে আমি আল্লাহ বিবেক নামের আদালত দিয়া পাঠাইছিলাম, বিবেক নামক আদালত দিয়া পাঠাইলাম, আমি আল্লাহ সব কিছুর বুঝ দিয়া দুনিয়াতে পাঠাইলাম। এরপরেও বান্দা তোর হুঁশ হইল না। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম, নবী রাসূল পাঠাইলাম, ওলি আল্লাহ পাঠাইলাম, আলেমদেরকে পাঠাইলাম, আলেমদেরকে বললাম সাধারণ মানুষদেরকে বুঝাইয়া আমার দিন ধর্মের কথা বুঝাইবার জন্য। বান্দা রে তুই বুঝলি কিন্তু মানলি না, তোর হিসাব তোর কাছে রে বান্দা। আসো আসো এবার শেষ মুহূর্ত সময়ে, 1 মুহূর্ত সময়ের হিসাব তারা আগাইতে পারবি না, তোর জিন্দেগির হিসাব তুই দিবি। বান্দার এই হুঁশ আছে কি? এই হুঁশ আছে কি? নাই। দুনিয়াতে চলতেছি ফিরতেছি, এই হুঁশ আর হইল না। মারা যাইবেন এখন 3 ঘন্টার ভিতরে আপনাকে মাটি দিতে তাড়াতাড়ি ব্যস্ত, শেষ জীবনের কপাট লাগাইয়া দিবে, আর কখনো খবর লইবে না কি অবস্থায় আপনার জিন্দেগি যায়। ব্যস্ত হয়ে পড়েছিস দুনিয়ায়। এবার আসুন আল্লাহ কি বলে দেখেন। হালালে হারামে আমাদের দেহের ভিতরে হারাম রক্ত প্রবাহিত হচ্ছে, আমরা বুঝতে পারতেছি না এই রক্তগুলো যে হারাম হইতেছে, আমরা বুঝতে পারতেছি না মানুষের সম্পদ আমরা অন্যায়ভাবে আমরা গ্রাস করছি, আমরা মনে করতে পারতেছি না আমাদের আর কি হবে। কিন্তু এই যে একটা ফুটা রক্ত যে তৈরি হইছে, আপনি মনে করবেন একটা জিনিসের জন্য গেছেন একটা জায়গায়, ঘুষ না দিলে আপনাকে দিবে না। এবার এই যে ঘুষটা যিনি নিচ্ছে, তিনি যদি এই টাকাটা দিয়ে একটা জিনিস কিনে, এই জিনিসটা যদি তার আল আওলাদকে খাওয়ায়, এই আল আওলাদকে যে খাওয়াইতেছে, এই আল আওলাদ থেকে ভালো কিছু আশা করে কিভাবে? কারণ যেই সন্তানটাকে সে হারাম খাওয়াইয়াই বড় করলো, এই সন্তানটাকে আবার বলে মক্কা মদিনার ইমাম বানানো যায় কিনা চেষ্টা করে। হারামের মধ্যে শুধু আছে গজব। আপনি আপনার সন্তানটাকে হারাম খাওয়াইতেছেন, আবার চিন্তা করতেছেন যে একটা ভালো হুজুর বানানো যায় কিনা। আপনি বানাইতেছেন যে কোনো একটা জায়গায় ভালো বিদ্যা পড়াইতেছেন, আপনি মনে করবেন যে হুজুর যারা হারাম খায় তাদের তো সম্পদের অভাব নাই, দেখা যায় তারাই তো বড় লোক, যারা হালাল পথে চলে এরা একবারে নিকৃষ্টভাবে পড়ে আছে। কিন্তু দেখেন যিনি হালাল খায় তিনার ভিতরে যে শান্তিটা আছে, আপনি মনে করবেন আপনার গায়ে যত দায়িত্ব আসবে তত আপনার পেরেশানি বেড়ে যাবে, আপনার সম্পদ বাড়বে, আপনার পেরেশানি বাড়বে। হায় হায় ডাকাত নিয়ে এসে যায়, আবার নি মুসিবত আইসা যায়, আবার নি কেউ মাইরা দেয়, কত টেনশন। আর যিনি দিনে আনে দিনে খায়, তিনি চিন্তা করে আমি এখন খাইলাম, এখন ঘুমাইলাম, সকালবেলা রুজি করতে যাব, খাবো আর দুনিয়ায় চলাফেরা করব, তিনার কোনো টেনশন নাই। জিনার ভিতরে হালাল, তিনি মনে করে আমার আর আছে কি, আল্লাহ আমারে যা দিছে আলহামদুলিল্লাহ, তা নিয়ে চলতেছি, কোনো আপদ বিপদের সম্মুখীন হয় না। যিনি ইনকাম করতেছে হারামে হালালে সব মিশাইয়া, মনে করলো যে কেরাসিন আর দুধের মধ্যে যে আপনি মনে করলেন 1 ফুটা কেরাসিন ঢেলে দিছে, সব শেষ করে দিছে। আপনি মনে করলেন আপনি সুদ খাইতেছেন, সুদ খাইয়া নামাজ পড়লে নামাজ হইতো, যদি পরের হক আত্মসাৎ করিয়া মক্কার ঘরের ইমামও হয়, তার ইমামতিও কবুল হবে না। মানুষের হক সম্পদ মারিয়া সে যদি সারাটা জীবন নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দেয়, আল্লাহ কি বলে দেখেন। আল্লাহ বলেছে ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুকাম, তোমরা একে অপরের দ্রব্য অন্যায়ভাবে খাইও না। একে অপরের দ্রব্য কি বোঝায়? শুধু কি একটা জিনিস?
শুধু কি আমাদের যে খাবার খাই আমরা সেটাই না, মানুষের সম্পদ আছে, অন্যায়ভাবে তার সম্পদটাকে আমি দখল করে নিলাম, মনে করলাম আমার গায়ে জোর আছে, সে কি আর কিছু করতে পারবে। কিন্তু মনে রাখবেন, এই সম্পদ যতটুকু আপনি নিছেন, এই সম্পদের চেয়ে 14 গুণ বেশি আপনার ব্যয় হয়ে যাবে। খুদাই গজব ভিতর দিয়ে ডুববো। আল্লাহ চাইলে সব গুনাহ মাফ করবেন, কিন্তু আল্লাহ বলেছেন বান্দার হক কোনোদিন মাফ করবেন না। বলেছিলাম মানুষের হারাম রক্ত মানুষকে কি করে, আমার এই দেহের মধ্যে যদি 1 ফোঁটা হারাম রক্ত থাকে কিভাবে পয়দা হয়। আমরা জন্ম যখন হয়েছে তখন আমাদের কলবটা ছিল সাদা কাগজের মতন পরিষ্কার, এতে কোনো দাগ ছিল না। যখন আল্লাহ সমজ দিয়ে দিল, বুদ্ধি দিয়ে দিল, তখন থেকে যদি একটা গুনাহ করে মাছির মাথা পরিমাণ কালো একটা দাগ পড়িয়া যায়। এইভাবে দাগ পড়তে পড়তে বড় গুনাহ করলে বড় একটা কালো দাগ পড়ে। যখন গুনাহ করতে করতে কলবটাকে কালো করে ফেলেছে, তখন মানুষকে আর মানুষ দেখে না, মানুষকে দেখে পশু। কেমন কথা এটা? মানুষকে আর মানুষ দেখা যায় না, মানে এমন হয়েছে যে একটা মানুষের যে দয়া করবে সেই দয়াটাও ভিতর থেকে আল্লাহ উঠাই আনে। মানুষের প্রতি যে একটা মায়া আছে না, নামাজিদেরকে দেখলে একটা মায়া লাগে, কিন্তু মুনাফিকদেরকে দয়া করার জন্য ইমানদারকে আল্লাহ অর্ডার দেয় নাই। দিছে ইমানদারকে, ইমানদার দয়া করবে। যদি তার ভিতর থেকে সেই দয়াটা উঠিয়া যায়, মনে করবেন কলবটা কালো হয়ে গেছে, এখনো দুনিয়ামুখী কলব। এই কলবটাকে কিভাবে কালো করছে? হারাম খাইয়া। মানুষের সম্পদ সুদ খাইছে, আপনি দিছেন সুদ, সুদের উপরে আপনি লাগাইছেন, সুদ খাইতে খাইতে মনে করতেছেন যে আমার তো কিছু হইতেছে না, কিন্তু ভিতর দিয়া যে রক্তটা বাজা বাজা হয়ে গেছে, এই রক্তটাকে হারামে আল্লাহ পরিণত করে দিয়েছে। ইবাদত শান্তি লাগবেই না, আল্লাহর ঘরে আসলে খুব তাড়াতাড়ি বাহির হয়। এটাই বলেছিলাম। মসজিদে আইছে জুমার সময় আসছে, শান্তিময় জায়গার মধ্যে, আল্লাহর ঘর শ্রেষ্ঠ জায়গা মসজিদ, এই জায়গার মধ্যে তার শান্তি লাগতো না। শয়তানের ভাই, শয়তানের আফন কালা তো ভাই হেতে মসজিদ করে আইলে শান্তি লাগে না, দুনিয়ার ব্যস্ততায় দিছে পুরা। তাড়াতাড়ি যাকাত পরে কাজ বালাইয়া, কত কিছু আছে কাজের ব্যস্ততা। এখন মনে করেন মসজিদ থেকে বাহির হইতে হইতে মালাকুল মউত হাজির, তখন করবেন কি? তখন করবেনটা কি আমারে বল। একটা মানুষ নামাজে দাঁড়াইছে, আল্লাহু আকবার বলে নামাজ পড়বে, এই মুহূর্তে মালাকুল মউত হাজির। দিছে নামাজ পড়ার সময়? বলেন দিছে নামাজ পড়ার সময়? 1 সেকেন্ডও সময় দেয় নাই, নিয়ে চলে গেছে। মনে করেন দুনিয়ার ব্যস্ততায় তাড়াতাড়ি বাইর হইতে হবে। এখন ব্যস্ততাতে পাইছে আপনারে, মসজিদের দরজার সামনে যাইতে যাইতে যদি আল্লাহ কয় আজরাইল দেরি করিস না, দইরাতে, তখন করবেনটা কি বলেন? এই শান্তিময় জায়গা মসজিদ, এখানে আসলে শান্তি লাগে না। কারণ কি? ভিতরটাকে হারামে শেষ করে দিছে, হারামে শেষ করে দিছে। মানুষের রক্তটা হারাম হয়ে গেলে মানুষ যা করতে পারে, আল্লাহর ইবাদত ভালো লাগে না। নামাজ পড়তে তাড়াহুড়া আসে, নামাজ যদি শান্তি মনে না পড়ে, মনে করবেন তার ভিতরে হারামি ঢুকছে। নামাজ পড়ে শান্তিময় তাড়াহুড়া করা যাবে না। মাওলার সাথে ইবাদত, যেটার কাছে আপনি আসছেন দায়িত্ব পালন করতে, এটা ফরজ। এটা যে মালিক আপনাকে সৃষ্টি করছে, ওই মালিকের সামনে এসে আপনি বলতেছেন আমার তাড়াহুড়া আছে, যাইতে হবে। 2টা সেজদা দিছেন, তাও দিছেন যে এটা আপনার ব্যস্ততা নিয়ে দিছেন, কি করতেন সেটা আপনি ভালো জানেন। বলেন আমরারে আল্লাহ বানাইছে এর লাগিয়া? কোন নামাজ কিসের জন্য আল্লাহ বানাইছিল? আল্লাহ বানাইছিল বান্দা একটু সময় দে, দুনিয়ার ব্যস্ততায় ব্যস্ত হয়ে পড়িস না, সময়ের বরকত কমে আসতেছে। এখনো চিন্তা করেন, আগে ছিল 6টা ঋতু, এখন 6টা ঋতু বুঝে বাহির করেন কই আছে। সময়ের বরকত আল্লাহ উঠাইয়া নিতেছে দিনের দিন। কেন জানেন? এই মানুষের এই পাপাচারের কারণে সময়ের বরকত উঠে গেছে। আগের মানুষগুলো শান্তি মনে ইবাদত করেছিল, তারা পেট পূজা করার জন্য বাহির হয়েছিল, আল্লাহর জমিনে যখন ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, আল্লাহর কুদরতের মাধ্যমে আল্লাহ তাদেরকে রিজিকের ব্যবস্থা করার সময় দিছে, ইবাদত করারও সময় দিছে। মনে করেন এখন যে আপনি ব্যস্ত হয়ে পড়ছেন, মনে করবেন আপনার সময়ের বরকত কমে আসতেছে। আরও ভবিষ্যতে এমন সময় আসবে নামাজ পড়ার সময় নাই। হুজুরে আর নামাজ পড়ার সময় আছে, যে ব্যবসা বাণিজ্য 1 মুহূর্ত না থাকলে 2 লাখ টাকা লস। এই 2 লাখ টাকা এই মুহূর্তে যদি মারা যায়, কোন তো আপনার 2 লাখ টাকা যাইব কই? আধা ঘন্টা না 3 ঘন্টার ভিতরে আপনারে প্যাকেটিং করব, গোসল দেওয়াইব, বড়ই পাতা গরম জলে গোসল দেওয়াইয়া সুন্দর করে প্যাকেটিং কইরা দিব, বিদায় কইরা যা বেটা আইছিলি। এই ব্যস্ততাটা গেল, ওটা কই আমারে কোন?
এই জিনিসটা যদি মানুষ একটা বার ভাবেন বাবা, একটা বার ভাবেন, সময়টা মানুষের অবহেলায় চলিয়া যায়, কিন্তু যখন ঠিক সময়ে মালাকুল মউত হাজির হয় তখন করলাম কি, হাই হাই রে এটা কি করলাম, তখন আফসোস করে কি লাভটা হবে? তখন তো আপনার সময়ই আর নাই। বলেন সময় মতো যেন আফসোস করতে না হয়, সময় মতো যেন আফসোস করতে না হয়। দেহটাকে আল্লাহর প্রতি একটু রুজু করেন, সমস্যা নাই, তবে সময় মতো আপনার জবাব আপনি দিবেন, আমি দিব না। আপনার জবাব আপনি দিতে হবে, আমি দিব না, আমি যাইয়ে দাঁড়াইব না। তবে যিনি দাঁড়াইবে তিনি দরদি রহমাতুল্লিল আলামিন, সুবহানাল্লাহ। যেই নবীজি যিনি দাঁড়াবে তিনি মাদিনাওয়ালা। ওই মাদিনাওয়ালাকে চিনতে হলে, জানতে হলে আপনি প্রথমে আনতে হবে ঈমান। আপনার প্রথমে থাকতে হবে ঈমান, তারপরে থাকতে হবে আমল। ঈমান আছে কিন্তু আমল নাই, ঈমান আছে কিন্তু আমল নাই। শূন্যের কুটায় পড়ে আছে আজও আপনার ঈমান, শূন্যের কুটায় পড়ে আছে। সেই ঈমানটাকে সামনের কাতারে আগাইতে হলে আপনার আমল লাগবে, নামাজ লাগবে। নামাজ ছাড়া ঈমানটাকে পরিপূর্ণতা পায় না। ঈমানদারদের জন্যই আল্লাহ নামাজ, ঈমানদারদের জন্য নামাজ। সেই নামাজটাকে পড়তে গেলে আপনার দেহটাকে আগে হারাম মুক্ত করতে হবে। অন্যায়ভাবে মানুষকে আঘাত করা যাবে না, মানুষকে অন্যায়ভাবে মানুষের সম্পদ লুণ্ঠন করা যাবে না। এইটার থেকে হিফাজতে থাকতে হবে। যেই মানুষটা মানুষের সম্পদ আত্মসাৎ করে, এই মানুষটা মারা যাওয়ার পরে মনে করবেন আল্লাহ আপনাকে ছাড় দিয়ে দিব। আল্লাহ কইছে আমি সব গুনাহ মাফ করব, কিন্তু আমার বান্দার গুনাহ মাফ করব না। বান্দার হক যে মাইরা গাইছো তার কাছে যাও, সে মাফ দিলে আমি আল্লাহ মাফ দিব। আর যদি বলে যে না, এই ব্যক্তিটা যদি আমারে মাফ না করে তাহলে অবস্থাটা কেমন? আল্লাহ আমি মাফ দিলাম না, সে আমার দুনিয়ায় থাকতে এমনটা করছে যে অন্যায়ভাবে আমার সম্পদ নিয়ে নিছে, আমি তারে মাফ করবো না। আল্লাহ কয় যা, জীবনে যদি একটা রাকাত নামাজ পড়ে তাকস, এই নামাজের সওয়াবটি তারে দিয়া দে, বালা করছে, সমস্যা নাই। দুনিয়ায় আর কি মাইরা গাইছে, আপনার জীবন নিয়ে নিছে। জীবনের একটু অপেক্ষা করেন, আপনার প্রতিদানটা আমার আল্লাহ নিজ হাতে দিবে, সুবহানাল্লাহ। যে মানুষটা গায়ের জুড়ে সবকিছু করতে পারে, শেষ মুহূর্তে একটাবার নীরবে বসিয়া সে চিন্তা করবে আমি কি করলাম, হায় হায় কি করলাম, তখন আফসোস করে কোনো লাভ হবে না। সময় মতো জবাব দিতে হবে মালিকের দরবারে। সেই অন্যায় সম্পদ আত্মসাৎ করার কারণে তার জিহ্বাটাকে দুইটা টুকরা করে আল্লাহ লটকাইয়া দিবে। যত বড় ব্যক্তি হন, তাহলে মনে করেন ইবাদত স্বাদ লাগবে না, কলবটা মরে গেছে, দুনিয়ার মুখী হয়ে গেছে, ব্যস্ততা বেড়ে গেছে। এই জিনিসটাকে আমরা বুঝতে হবে, জানতে হবে। আমরা যেন হারাম জিনিসটা যেন আমরা দেহর ভিতরে না ঢুকাই। আল্লাহ যেন আমাদেরকে হালাল সম্পদ, আমরা যেন হালাল রুজি রোজগার করে আমরা যেন চলাফেরা করতে পারি। মহান আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, পড়ি আমিন।